শুভ সকাল আমার প্রিয় পরিবার। আজ সোমবার, আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মীনাক্ষী, ভূমিকা মীনাক্ষী শিলিগুড়ি থেকে চলে আসলাম আপনাদের সামনে, আমার প্রিয় পরিবারের কাছে। যথারীতি অন্য দিনের মতোই ভিডিও আমি শুরু করলাম, কিন্তু ভিডিওটি আজকে কিন্তু অনেকটাই ছোট হয়েছে। তো গতকাল সকালে আমি ভিডিও দিয়েছিলাম খুব সম্ভবত, আর আজকে এখন আমি ভয়েস দিচ্ছি। বলুন তো কে এসছে? আমি কার ছবি দেখাচ্ছিলাম? তো যাই হোক, আমি এদিকে খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ব্রেকফাস্টে দিয়ে দিলাম ব্রাউন ব্রেড আর ডিমের পোচ আর লাল চা, মানে বাটার দিয়ে কিন্তু আমি ব্রেডটাকে ভেজে নিয়েছি। কি বলে, ব্রাউন ব্রেডই তো বলে, ব্রাউন ব্রেডটাকে ভেজে নিয়েছি। তারপরে অন্যান্য কাজও করছি আর রান্নাঘরে রান্নাও করছি, কারণ আমি ভীষণ ব্যস্ত আজকে, ভীষণ। এদিকে অনেক পদ, এই কদিন যে সোনালি রান্না করেছে সেগুলোও ফ্রিজে ছিল, তারপরেও আমি রান্না করে যাচ্ছিলাম। বরলি মাছ ছিল, বরলি মাছটাকে একটু মাখা মাখা করে আমি এদিকে টমেটো দিয়ে, আর পেঁয়াজ পাতা ছিল, আর কিছু ছিল না সবজি রেখে আমি এটা দিয়েই করে নিলাম বরলি মাছটা। তারপরে ভেজে নিচ্ছিলাম সরপুঁটি মাছটা, একদম টাটকা ছিল সরপুঁটি মাছটা। তো বললাম না, অনেক কাজে ব্যস্ত, মানে চারিদিকে আমি কাজ করছি। সকালবেলা কিন্তু বাসি কাপড় ছেড়েই আমি কাজ শুরু করে দিয়েছি, ঠিক আছে। পুজোটা আমি দিতে পারিনি, অন্যদিন যেমন আমি পুজোর ভিডিওটা দেখাই, সেটা যেহেতু সোনালি দিয়েছে, যার জন্য মানে এই কদিন ও রান্না করেছে, আমি ওদিকের কাজ করছিলাম। আজকে আমি রান্নাঘরে ঢুকেছি, অন্যান্য কাজ করছিলাম, ওকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও। তো যাই হোক, ও ঠাকুর ঘরে ঢুকে গেছিলো, আর আমি না, যার জন্য আজকে ঠাকুর ঘরের ভিডিও দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমাকে কমেন্টস করছেন, আমার ভীষণ ভালো লাগছে। আমি খুব উৎসাহিত, অনুপ্রাণিত হয়ে মানে অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের থেকে। তো আমি চেষ্টা করে যাচ্ছি কাজ এগিয়ে যাওয়ার, কিন্তু সত্যি এখন আমি একটু ব্যস্তই, মানে একটু শিডিউলটা আমার অন্যরকম হয়ে গেছে কাজগুলো, যার জন্য কিন্তু আমি আগে যেরকম দেখিয়েছি আমার ডেইলি লাইফস্টাইলে, তার থেকে একটু অন্যরকম হচ্ছে, ঠিক আছে। তো আবারও সবাই চলে গেলে ঘরের থেকে, তখন আবারও সেই আগের রুটিনে ফিরে যেতে হবে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে আমরা কিন্তু আছি, চলছি। আমার শরীরটা একটু ডাউন যাচ্ছে, তো যাই হোক, সেটা আবার ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। আপনারা আছেন তো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ বাড়িয়ে দিচ্ছেন। আর আপনারা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, লাইক করেননি, শেয়ার, মানে তারা আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, আর পারলে একটু যদি শেয়ার করে দেন। তো যাই হোক আমার বন্ধুরা, এই তো এইভাবেই চলছে। এই যে মাছের ঝোলও কথা বলতে বলতে আমি দেখুন কতটা এগিয়ে গেলাম। মাছের ঝোলও কিন্তু আমার এই যে ফুটে গেছে, মাছটাও কিন্তু ঢেলে দেওয়া হলো, ঠিক আছে। আর ওই পাশে আমি বেগুন ভর্তা করব দেখে বেগুন পোড়া আগেই দিয়ে নিয়েছি। গতকালও কিন্তু বেগুন ভর্তা আমাদের খাওয়া হয়েছে, সেটা সোনালি করেছিল। আর আজকে আমি বেগুন ভর্তা মানে বানালাম আমার মতো করে। ও ওর স্টাইলে করেছে, আজকে আমি আমার স্টাইলে করলাম। আমি যে লাস্টে ধনে পাতা দিয়ে দিয়েছি। বেগুনটা পোড়ানোর পরে গ্যাসের যা অবস্থা হয়েছিল না, মানে কি বলবো, ভাবতে পারবেন না। এই গ্যাস পরিষ্কার করতে। আর সোনালি যেহেতু মাছ ভালোবাসে, এই কদিন যে কি পরিমাণে আমার বাড়িতে মাছ রান্না হয়েছে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, খুব আনন্দে সময়গুলো মনে হচ্ছে যেন পার হয়ে যাচ্ছে। তো এদিকে আমি তো কাজ করছি, আর রাগারাগি করছি, বকাবকি করছি, এইসবও করছি। সময় মতো যাতে যদি না করতে পারি, তখন মাথাটাও গরম হয়ে যায়। তার চেষ্টা করছি, মা বলছে খাবো না, একসাথে বসে বলছি, একের পর এক খেতে বসো, আর আমি কাজ করতে থাকি। দেখুন টেবিলে কত খাওয়ার,
তো যাই হোক, এদিকে সোনালি কী যেন মুভি দেখছিল কোনো একটা, আর তারপরে আমি মানে গ্যাসে বললাম না বেগুন পোড়া দিয়েছি থেকে জানেন না আমার গ্যাসের কি অবস্থা, সারা ঘরের টাইলসেও সেই মানে কালো 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 পায়ে পায়ে গেছে ওই বেগুনের চোখলাগুলো। দুবার আজকে আমি ঘর মুছেছি, সন্ধ্যাবেলায় আরেকবার মুছেছি, 3বার মুছেছি, ঝাড় দিয়েছি 2বার ভালো করে, বাসি ঘর ছাড়াও, ঠিক আছে। আর এদিকে সন্ধেবেলায় এই যে চায়েরও আয়োজন হয়ে গেছে, সোনালিই বানিয়েছে। ওকে বললাম যে চাটাও তুমিই বানাও আজকে, আর আমি পারছি না, মানে আমি একদম ক্লান্ত আজকে, আমি বড্ডই ক্লান্ত। তো এদিকে মাও বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছিলেন। তো সবাই এদিকে যথারীতি চা খাওয়া হয়ে গেছে। আর আমি দেখুন এখন কটা বাজে, এখানে 6:30 পার হয়েছে, 10 মিনিট ফাস্ট আমার ঘড়িটা। এখন আমি সন্ধ্যাবেলায় এই যে গরম জল দিয়ে শ্যাম্পু করে আসলাম। সকালবেলায় বাসি কাপড় ছেড়ে একবার ফ্রেশ হয়েছি, কিন্তু আমার গা দিয়ে মনে হচ্ছে আষ্টে গন্ধ করছিল। এই যে আমি ভালো করে শ্যাম্পু দিয়ে আসলাম, 6:30 বাজতে চললো সন্ধেবেলা। আর এই যে গায়ে না অলিভ অয়েল মাখলাম, আর মুখের মধ্যে আমি একটু বোরোলিন মাখলাম, মানে আমার শরীরটা না মনে হচ্ছে টানছে। তো যাই হোক, এদিকে আমার আজকে প্রেশারের ওষুধও খেতে হয়েছে, তো একটু ঘুমের কদিনের সমস্যা হচ্ছিল। আর বন্ধুরা, আজকে সোনালি ফিরে গেল কলকাতায়। সেই ওর যাওয়ার সময়টুকু আমি মোবাইলে যতটা সম্ভব ক্যাপচার করেছি, কারণ এগুলো না স্মৃতি হয়ে থাকে। আর এই দেখুন, এটা কে বলুন তো? আমার মেয়ে এসছে আজকে। আমার শরীরটা ভালো না দেখে আমার মেয়ে কালকে আমাকে বিকেলবেলা জানিয়েছে ও ফ্লাইটের টিকিট করছে, আজকে ভোর 5টায় ফ্লাইট ছিল। এই যে এতক্ষণ আপনাদের কাছে বললাম না আমি খুব বিজি, এটাই আমার মেয়ে এখন সোনালিকে ছাড়তে যাচ্ছে। আশ্চর্যের কথা কি জানেন তো, সোনালি আমার বন্ধু, আবার আমার মেয়ে কিন্তু ওকে দিদি ডাকে, সোনালি দি ডাকে। তো ও ভেবেছিল সোনালি আরও 2 দিন থাকবে, ও তাই মন খারাপ করছিল যে মা তুমি তো আমাকে বলোনি যে সোনালি দি চলে যাবে, তাহলে আমি আরও একটা দিন আগেই আসতে পারতাম। তাহলে এবার আমার মেয়ে ওকে ছাড়তে যাচ্ছে। আমি নিচে গেলাম না, তার কারণ আমার পায়ে অসম্ভব যন্ত্রণা করছে। সোনালিই বলল না তোমাকে আর যেতে হবে না রাস্তা পর্যন্ত, কারণ তোমার পায়ে খুব পেন হচ্ছে, তুমি ঘরে থাকো। আমার মেয়ে ওকে ছাড়তে যাবে। এই যাওয়ার সময়গুলো না বিশ্বাস করুন ভীষণ কষ্টের। কেউ যখন আসে কটা দিন খুব আনন্দে থাকি, আর প্রিয়জনেরা আসলে তো আনন্দটা অসম্ভব হয়, আর প্রিয়জনেরা যখন চলেও যায় তখন খুব কষ্ট হয়, খুব কষ্ট। ও টাটা দিয়ে গেল। ধামাকা ম্যাডাম, ওকে আমি প্রথম সেদিন যখন আমাকে সারপ্রাইজ দিতে এসেছিলো আমি বলেছিলাম ধামাকা ম্যাডাম এসছে। তো যাই হোক, আজকে ধামাকা ম্যাডাম ফিরে যাচ্ছে, চলে গেল। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আপনারা বোধহয় সাউন্ড শুনতে পাচ্ছেন। বিয়ের মরশুম চলে এসছে, এই কার্তিক মাসও শেষ হলো, অঘ্রাণ মাস পড়লো, আর রাস্তা দিয়ে এই যে ব্যান্ড পার্টি, বিয়ের বাজনার আওয়াজ। যাই হোক, সেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। আর সোনালি নামতে নামতেও ও ডগিদেরকে মানে পাড়িয়াদেরকে এই যে রাস্তায় খেতে দিচ্ছে মাছ ভাত। প্রতিদিনই আমার বাড়ির থেকে ও আসলে খাবারটা যায়, যত স্ট্রিট ডগ আছে যতখানি আমরা দিতে পারি সবাইকে এই পাড়িয়াদেরকে চেষ্টা করা হয় খেতে দেওয়ার। আর ওর বাড়িতেও কিন্তু অনেকগুলো মানে মেয়াও বিড়াল আছে, ওর কাছে অনেকগুলো ডগিও আছে। তো যাই হোক, ও খালি নিজের বাড়িতে না, ও একটা বড় পদেও আছে এই কাজটার, তো দায়িত্বও আছে আমাদের। তো এবার আমার মেয়ে ওকে কিন্তু ছাড়তে চলে গেছে। এই যে ওরা যাচ্ছে। আমার মেয়ে যে এসছে এতক্ষণ আপনাদের কাছে আমি এটাকে আড়াল করে রেখেছিলাম, তাই না? হ্যাঁ বন্ধুরা,
এটাও আমার কাছে একটা মানে কেমন যেন আমি মানে ভাবতেই পারিনি যে ও আসবে। মানে ও তো গিয়েছিল পুজোর পরে, তো আমি তারপর থেকে ও যাওয়ার পর থেকে কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপই হচ্ছিল। তো যাই হোক, ও এসেও গেছে। তো এখন কটা দিন থাকবে, কিন্তু ওর কিন্তু ছুটিতে আসেনি। ও যে 9টার সময়, ভোরবেলা 5টার সময় ফ্লাইট ছিল, 9টার সময় ও বাড়িতে ঢুকে গেছে এয়ারপোর্টে নেমে। তারপরে বাগডোগরা এয়ারপোর্টে নেমে ও 9টার মধ্যে অটো নিয়ে বাড়িতে ঢুকে গেছে। কিন্তু ঢুকে এই যে সোনালি গেল 8টার সময় বাড়ির থেকে বেরোলো, রাত্রি 8টার সময়, এতক্ষণ অবধি কিন্তু ও অফিসের কাজ করে যাচ্ছিল। ওর একটা দিনও ছুটি নেই, ও ওয়ার্ক ফ্রম হোমেই কিন্তু এসছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন। আমি ভয়েস দিচ্ছি, অসম্ভব বাইরের আওয়াজ আসছে, এই বিয়েবাড়ির ব্যান্ড পার্টি। প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য। আমি নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও আপনাদের কাছে কিছুতেই দিতে পারলাম না। বিশ্বাস করুন, আমি যে এখন ভয়েস দিচ্ছি আমি জানি না, মানে এত বাজে লাগছে আমার, মানে জানালার পাশ দিয়ে যে যাচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে ওকে সোনালিকে ছেড়ে দিয়ে এই যে আমাদের জন্য কোকো কলা নিয়ে আসলো। তার কারণ হচ্ছে আমারও খুব গ্যাস হয়েছে, আমার মায়েরও গ্যাস হয়েছে, তাই ও বলল মা আমি কোকো কলা নিয়ে আসছি, কোকো কলাটা খাও, খেলে একটু হয়তো আরাম পাবে। কারণ আমার না পিঠের মধ্যে ব্যথা করছে, পিঠে আটকে গেছে গ্যাসটা। তো এখন কয়েকদিন কিন্তু আমি এরকমই সাউন্ড পাবেন আপনারা। আমি কথা বলতে গেলে বাইরে প্রচণ্ড আওয়াজ, আমি দরজা জানলা সব বন্ধ করেও কিন্তু মানে এই যে আওয়াজ চলে আসছে। তো প্লিজ কিছু মনে করবেন না, এখন কিন্তু এরকমই হবে কয়েকটা দিন, কারণ বিয়ের মরশুম। আর আমার বাড়িটা যেহেতু মেন রোডের ধারে, এই জন্য খুব কষ্ট। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও এসে যাব আরেকটা ভিডিও নিয়ে, সাথে থাকবেন আজকের মতো। তবে কিন্তু আমি রাখছি, প্লিজ আপনারা আমাকে একটুখানি মানিয়ে নেবেন এই শব্দগুলোর জন্য। প্লিজ আসছি, বাই।